ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি। এবার শরিক দলগুলির পাশাপাশি তৃণমূলের তরফে সর্বভারতীয় স্তরে এই প্রচার জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইন্ডিয়ার শরিক নেতারা ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীকে কংগ্রেসের বিকল্প মুখ হিসেবে চেয়েছেন। মমতা নিজেও প্রয়োজনে ইন্ডিয়ার রাশ নিজের হাতে নিতে প্রস্তুত বলে জানানোর পর থেকেই সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি প্রচার শুরু করেছে তৃণমূল। জাতীয় পর্যায়ে নজর কাড়তে একই সঙ্গে রাজ্যসভায় দলের প্রত্যেক সদস্যকে আলোচনায় অংশ নিতে নির্দেশ জারি করেছে। বাংলা নিজের মেয়েকে চায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই স্লোগানেই বাজিমাত করেছিল তৃণমূল। তৃণমূলের সেই স্লোগানের মোকাবিলায় বাংলায় বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় প্রচারে এলেও গোহারা হেরেছে বিজেপি। এবার সেই আদলে সর্বভারতীয় স্তরে তৃণমূল নেত্রীকে তুলে ধরতে প্রচার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। নতুন স্লোগান ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি। ঘটনাচক্রে অতি সম্প্রতি ইন্ডিয়ার অন্দরে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমাজবাদী পার্টি, শরদ পাওয়ারপন্থী এনসিপি, উদ্ধব অনুগত শিবসেনার মতো শরিক দল রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তারা চায় বিরোধী জোটের হাল ধরুন মমতা। তৃণমূল ও কংগ্রেসের ভূমিকায় অসন্তুষ্ট। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও কংগ্রেসের বিকল্প হিসেবে ইন্ডিয়ার নেতৃত্বের ভার মমতাকে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। ওয়াইএসআর কংগ্রেস ইন্ডিয়ার শরিক না হলেও তারাও তৃণমূল নেত্রীকেই নেতৃত্বে রাখা উচিত বলে জানিয়ে দিয়েছে। সোমবার এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, उसके लिए बात होगी, उसके लिए तो इंडिया अलायंस बैठेगी, पर जहां तक उनका बनने का बात है वो सबसे सीनियर मोस्ट है। 7 टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है और 3 बार वो एमएलए के रूप में 3 बार चीफ मिनिस्टर, अभी 3rd टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है। और पहले भी वो 3 दफा सेंट्रल मिनिस्टर रह चुका है। एक बार वुमेन एंड चाइल्ड डेवलपमेंट का मिनिस्टर रह चुका है, एक बार यूथ सर्विसेज का रह चुका है, 4 बार रह चुका है, एक बार 2 बार रेलवे रह चुका है, एक बार कोल रह चुका है। तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে মমতা জানান, দরকারে বাংলায় বসেই তিনি ইন্ডিয়ার নেতৃত্বের কাজ করতে পারেন। স্বভাবতই নেতৃত্ব বদল নিয়ে শরিক দলের চাহিদা ও মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের পরই চলতি আলোচনা বাড়তি মাত্রা পায়। জাতীয় পর্যায়ে তৃণমূলের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষণ স্পষ্ট হতেই দলের তরফে নয়া প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে দলের সাংসদরা ইতিমধ্যেই ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি স্লোগান পোস্ট করা শুরু করে দিয়েছেন। কলকাতা টিভি।